তুমি একখান নতুন হুন্ডা নিয়ে বাড়ি আসলে পরে তোমার তো বিশেষ বাড়ির সাথে টক্কর দেওয়াটা ঠিক ঠিক হয়ে যেত। আরে শোনা, আমি তো তোমাকে কইলাম যে আমার ওই বিশেষের ছোট বেটা মতি পাটপার, সে আমার মিজাজটা গরম করে দিল, বাধা পড়লো, আমি চলে আসলাম। তোমার খালি বাধা পড়ে, আমার তো মনে করে তুমি ভয় পেয়ে চলে আইসাও। ইম্পসিবল, অসম্ভব। তোমার কি মনে হয় আমি গোলাপ সর্দার কাউ ভয় পাই? না, জীবনেও না, আমি ভয় পাই না। ওই যে কইলেন তো, একটা শুভ কামে যাচ্ছিলাম হুন্ডা কেনার জন্য, বাধা পড়লো, ফিরে চলে আসলাম। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। শোনো, তোমাকে একটা কথা কই, এখন থেকে যখনই তুমি শুভ কামে যাবা, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা। দেখবা আর কোনো বাধা পড়বে না, তোমার সব কাজ ঠিকঠাক হবে, তখন আর ভয় পেয়ে বাড়ি চলে আসা লাগবে না। তুমি তো আবার সে একই কথা করছো। আমি তোমাকে বুঝিয়ে পারতেছি না যে এই গোলাপ সর্দার ভয় পায় না। হিস্ট্রি কিন্তু প্রমাণ আছে। তোমার সে কথা নিশ্চয়ই মনে আছে, তোমার ভাই আমাকে আচ্ছা করে ধরে সাইজ করেছিল, মারিছিল, তারপরেও কিন্তু তোমার সাথে আমি দেখা করবে যাইতাম। তোমার দেখা করবে যাওয়াটা কিন্তু সে ঠেকাবে পারে নাই, এটা কিন্তু হিস্টোরি সাক্ষী আছে। আমার মনে আছে, সেই প্রেমের হিস্ট্রি কি ভোলা যায়? তুমি যে পলা পলা আমার সাথে দেখা করতে যাইতে, তারপর একবার তো বোরখা পরেও গেছিলে। আবার বোরকার কথা কি জন্য করছে? ওই বিশেষ বাড়ি কেউ যদি বোরকার কথা শুনিয়ে ফেলা যায়, তাহলে আবার নতুন করে আবার ইস্যু তৈরি করবে না। থাকি, এরকম কথা বাদ দাও। কি রানতেছ? সিম দিয়ে আলু দিয়ে রানবো। তাহলে কি আজকে তুমি আর যাও না? না, বাধা পড়ে গেল তো, যাও কেমন করে? আচ্ছা ঠিক আছে, ওইসব চিটার বাটপার অত্যাচার করবি আমার, মানে আমি কেমনে করে যাবো? ঠিক আছে, মাথা ঠান্ডা করে যে লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসতেছি, বসো। আচ্ছা তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি রাজি এসে আমার সামনে একটু বসো, তাহলে পরে মেজাজ এমনি ঠান্ডা হইনি। আচ্ছা চলো, আমি এখনই যেয়ে বসতেছি, রানতেছি পরে। আশ্চর্য, তো এত করে রিকোয়েস্ট করার পরও তুই কিন্তু নর্মাল হচ্ছে না রে। খাওয়া ডিম ভাজা আর খিচুড়ি নিয়ে ওয়েট করতেছে, তুই গিরাজ করতেছিস না? বাড়ি ফের ডেকে নিয়ে এসে তুই কিন্তু আমার সাথে বিরাট হারে ফোটা করতেছিস মতি। তুই কিন্তু একের পর এক ফাউল কথা কয়ে যাচ্ছিস আমার রবিন। আমি তোর সাথে কোনো রকম হারামিপনা করতেছি না, কারণ আমি তোর সাথে আপোষের রাস্তা ওপেন করে দিছিলাম, তুই একটা গ্রহণ করতেছ না। আশ্চর্য ব্যাপার, আমি হুন্ডে রেখে দেবো কিসের জন্যে? আমার হুন্ডা আমি রেখে দেবো কিসের জন্যে? তুই কেউ ভালো করে জানিস আমি কি পরিমাণে একটা ব্যাগ তোলো। এই হুন্ডে ছাড়া আমার তোলার কোনো অবস্থা নেই, হুন্ডে ছাড়া আমি একটা অচল মানুষ। ওকে 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 ভাই, ওকে, তোর হুন্ডে তুই নিয়ে যাস, আমি আটকে রাখবো না, কোনো সমস্যা নেই, ওই হুন্ডে আমার লাগবি রে। খালি একখান কথা মনে রাখিস, আজকের ব্যবহারটা কিন্তু আমি কোনোদিন খুলবো না। বন্ধু হিসেবে তোর কাছে একখান দাবি করেছিলাম, তুই কিন্তু রাখলো না। ভবিষ্যতে আমার উপরেও তোর কোনো দাবি থাকবে না। অযৌক্তিক কথা বললি তো হবি না রে ভাই। তুই যদি আসার সময় আমাকে কত যে হুন্ডি নিয়ে তুই এরকম একটা আকাম করবি, এই যে আমার এই যে আটকা রাখবি, এটা যদি আমাকে পুষাইতো তাহলে আমি আসতাম, নাহলে আসতাম না। সরি, এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা কতে চাই না। তবে সামনের কমিটির যদি তোর কোনো নাম না ওঠে, এ ব্যাপারে আমার দোষ দিবি পারবি না। কে রে মতি, তুই আমার হুমকি দিচ্ছ? এই কমিটিতে আমার নাম বাদ দিয়ে হুমকি দিচ্ছ তুই? তো তোর নাম থাকলে না নাম বাদ দেওয়ার প্রশ্ন আসবি? তোর তো খাতায় নামই নেই। এই তোর আমার কানেকশন সম্পর্কে তো ভালোই আইডিয়া আছে, তাই না? তোর জায়গায় কত সাল পাল যে খাতায় নাম লেখানোর জন্য লাইন যে খাড়া হয়ে রয়েছে, তুই গুনে শেষ করতে পারবি না। আর হুন্ডার বাড়াই দেখাচ্ছ, দুইজন তো হুন্ডা দেওয়ার জন্য টান বাইর হয়েছে। এই ভাইডি, তুমি রবিন তাই না? আমি ফাইন, ওর বড় ভাই। তুমি তো দেখতেই তুই ফাইন, বাহ।
আমি বাইরে তোমার হুন্ডা খান খাড়া করা দেখলাম, ফাইন দেখতি। যাক, আমি অবশ্য হুন্ডা কিনবো কয়েকদিনের মধ্যেই, কথাবার্তা হয়েছে, সব ফাইনাল হয়ে গেছে। আচ্ছা যাক, চাবি কিনতে হতে দেয় বড় ভাই। কি হয়েছে, হুন্ডা চাবি কি করবি? চাবি দেওয়া যাবি না? হ্যাঁ মতি, বুকার মতো কথা করছিস কিসের জন্য? হুন্ডার চাবি দিয়ে মানুষ কি করে, কান খুঁচায় নাকি? হুন্ডার চাবি খান নিয়ে একটু শুনলাম হুন্ডা খান নাকি এই বাড়িতে থাকবে কয়েকদিন, তা ভাবলাম যে একটু হাত কান ফ্রি করে আসি। দাও চাবি খানটা ভাই। চাবি দি, আমি তো চলে যাচ্ছি ভাই। এটা তুমি কি করছো ভাইডি? এটা তো বিশেষ বাড়ির জন্য একটা অপমানজনক কথা। তুমি বিশেষ বাড়িতে আইসেই চলে যাবা, এটা যদি সর্দার বাড়ি শোনে ওরা তো হাসাহাসি করবে। আরে তুমি আইসো থাকো, তুমি বেড়াও, তোমার জন্য খাসি জবাই করব, মুরগি জবাই করব, আরে শীতকাল না, পিঠে পায়েস রান্না হবে, খাইয়ে দাও তারপর যাওয়া, সমস্যা নেই। দাও চাবি। বড় ভাই কি তুই হুন্ডা মুন্ডা চালাবি পারিস নে, অ্যাক্সিডেন্ট করবি নি, চাবি টাবি দিয়া যাবি না। ফাউল সাইরা কি একই কথা বারে বারে করছিস? তুই জানিস তো জন্মের আগে আমি হুন্ডা চালানো শিখেছি। বিশ্বাস না হয় যে ওই বালুচরে সালাম শিখতে সরকারের কাছে যে জিজ্ঞেস কর, ও পিছনে নিয়েছে কতবার যে সাইডে গেছি, তার হিসাব নেই। তাও যে বড় ভাই তো বারবার করে করছিস, ঝামেলা করিস না। তুই হুন্ডা চালাতে পারিস না, পরে মাথা টাথা ভাঙবি নি, পরে আবার ভাবি আমাকে কষবি নি, তো ঝামেলা করিস না ভাই। তুই ভাবির লিখে তো পারমিশন নিয়ে গেছে। এ বেয়াদ হবে, তুই কারে কি করছিস তোর খেয়াল আছে? আমি ঝামেলা করতেছি তাই না? তোর ওই ভকেশনালে কি বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে শিখায়? বেয়াদব কোনানকার। দাঁড়া, আমি তোরে সাইজ করতেছি, আমি এখনই যাই কুসুমে কব, কারণ এই প্ল্যানটা কুসুমি করেছিল যে আমি তোর ভাবিক হুন্ডার পিছনে নিয়ে পেকাম মেরে ঘুরবো। দাঁড়া, তোকে আমি সাইজ করতেছি। এই যে রবিন ভাইডি, তুমি কিন্তু সাক্ষী থাকলে, হ্যাঁ আমার টানতিস না, চাবি নিচ্ছি না এখন, তুমি সাক্ষী থাকলে কিন্তু, হ্যাঁ ও যে আমার সাথে বেয়াদবি করেছে তার আমি শাস্তি দিচ্ছি, তারপর আমি তোমার কাছ থেকে চাবি নিয়ে মোসাম্মদকে বেরোবো। তার আস তুই বড় ভাইয়ের সাথে কি আমার হুন্ডা চালাইবে বেড়ানো মোশন মারতে আছে। খালা কিন্তু খিচুড়ি আর ডিম ভাজি নিয়ে ওয়েট করতেছে, তুই কিন্তু ডিম ঠান্ডা করে দিচ্ছ রে রবিন, মাথা খারাপ করাইছে এখন ঘরের মধ্যে। চলে করছি 10 টাকা দে। আমা, বাড়ির সামনে যে আইসে হুন্ডার হর্ন বাজে গেছে, বড় ভাই কইছো? কই নেই তো। তাইবার ডাকো। এ গোলাপ, গোলাপ আম্মা, এদিকে আয়। কি হয়েছে আম্মা? কে রে? ওখানে এত বড় সাহস, বাড়ির কাছে এসে হুন্ডার হর্ন বাজায়। আম্মা, আমার সাথে সেম বিয়াদবি করেছে। তোমার বৌমার সাথে আমি সেই কথা করছিলাম। আমি তো মানে কোনো মতো কষ্ট করে মিজাজটা চেক দিয়ে চলে আইছি। আমি কিন্তু একদম নাক বরাবর মানে ঘুষি মারি ছাড়িছিলাম। আমিও তুই এক জুইতে দিয়ে মারবার গেছিলাম, সাথে সাথে ভাইগে গেল। আচ্ছা আমি বুঝলাম না, ওরা তো হুন্ডা নিয়ে আসলো, তা আমরা তো ওগার কাছে হারিয়ে গেলাম রে। কিসের হুন্ডা আম্মা? ভাঙা চূড়া একখান পুরিয়ান হুন্ডা, সাথে ওই এক মানে 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 কি বলবো, তোমার ওই টুকার মতো একটা দোস্ত নিয়ে আইছে। আমার তো ধারণা ওই হুন্ডা কেন ওই দোস্তরই। এ বড় ভাই, আমি তো তাকে দেখে মনে করেছিলাম হুন্ডার মেকার। ঠিক কথা কইছো, আমিও শিওর হুন্ডার মেকার। হয়তো হুন্ডা কেন মেরামতের দিনে রাখি গেছে, কইছে 2 দিন পর ডেলিভারি দেবো, সেই হুন্ডা এখানে নিয়ে আইছে। তুই যে কবে থেকে করছু হুন্ডা কিনবু, বন্দুক কিনবু, কোনো কিছুই তো হচ্ছে না। হচ্ছে না মা, খালি বাধা পড়তেছে। ওই একবার বিশ্বাসের নাতি বাধা দিচ্ছে, আর একবার বাধা ফালা দিচ্ছে ওই বিশ্বাসের বেটা। মানে আমি ঠান্ডা মাথায় কামটা করবে চাই। মানে তোমার বৌমা অবশ্য একটা প্রস্তাব দিছে, দেখা যাক কি হয়। দেখা টাকা মেলা হয়েছে, আর দেখা দেখির দরকার নাই। এবারে যেভাবেই হোক একটা হুন্ডার ব্যবস্থা করে, তা না হলে টাকার কাছে আমি হারে যাবো। কিন্তু কিসের হার আম্মা? আমরা হারবো না। বিশ্বাস বাড়ির চাইতে আমাদের বাড়িতে হুন্ডা আগে ঢুকবে, তুমি নিশ্চিত থাকো। আম্মা, একটা কথা তো কয় হয় নাই, ওই যে বিশ্বাস বাড়ির যে সাইন বদল হওয়ার ঘটনাটা, আমার মনে হচ্ছে যে কোনো তৃতীয় পক্ষ এই সাইনবোর্ডটা বদল করেছে, আমি শিওর। সেটা কিন্তু আমারও মনে হচ্ছিল। তো তৃতীয় পক্ষটা কিনা সেটা উদ্ধার করা পারছো? সেটা এখনো উদ্ধার করা যায় নাই, তবে তুমি নিশ্চিত থাকো খুব অল্প সময়ের ভিতরেই ঘটনা উদ্ধার করে ফেলা দেবো না। আর এই বিষয়টা সমস্ত বুদ্ধি দিচ্ছে হচ্ছে তোমার বৌমা। তোমার বৌমা যে প্ল্যান করি, আচ্ছা আমি তোমার বৌমা ডাকার ব্যবস্থা করতেছি, সে তোমাকে সবকিছু খুলে বোঝা করিনি। এই যদি তোর ভাবি ডাক দে তো। আচ্ছা আম্মা, তোমরা সামান্য বিষয় নিয়ে কি শুরু করেছো? কত তোকে যে কথা করতে সে কাম কর।
তোর ভাবি ডাক দে। তোর ভাবি কোক, তোর ভাবি হচ্ছে বুদ্ধিমতী মহিলা নারী, মানে সেই টোটাল প্ল্যানটা তার মাথায় আছে আম্মা। তোমার বৌমার মাথায় যে ব্রেন, একদম বিশ্বাস রাখো তার বুদ্ধি পরামর্শ মতো যদি আমরা চলি, সে কোনো বিপদ আমরা মানে উদ্ধার পায়ে যাব এবং আমরা জিতে যাব। এই হুন্ডা মুন্ডা এগুলি নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হয়েছে, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, তুই আর কথা কইস নি। আমার মিজাজটা ঠান্ডা রাখা লাগবে। একটা কথা আছে না যে মানে রাগিয়ে গেলাম তো হারিয়ে গেলাম, মানে মাথা ঠান্ডা রেখে তোমার বৌমার বুদ্ধি পরামর্শ অনুযায়ী যদি আমরা চলি, বিজয় আমাদের নিশ্চিত। বিশেষ বাড়ির মানে কেউ আমাদের সাথে পারবি না। বুদ্ধি করিয়ে মানে যেভাবে করলি পরে ঠান্ডা মাথায় মানে মনে করো যে সাপও মরবি লাঠিও ভাঙবি না, সেরকম একটা বুদ্ধি। আইসাও আইসো। ডাকতেছেও? হ্যাঁ ডাকতেছেন বলে কি হয়েছে? শোনো, ওই আমার কাছে ওই ঘটনাটা যেটা আমাকে কইছি, যে বুদ্ধি পরামর্শের কথাটা, আমাকে একটু বুঝে কত। ও এই করছিলাম কি আম্মা, যত যাই ঘটুক না কেন উত্তেজনা হওয়া যাবে না। উত্তেজনা হলেই প্ল্যান যা করেছি সব ঘুলাই যাবে। দেখি যাও। তো উত্তেজনা না হয়ে কি করা লাগবে? নিজেকে চেক করা লাগবে। আচ্ছা বলেন তো আম্মা, আপনি যদি উত্তেজনা করতে থাকেন তাহলে পরে কি আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন? বলেন, কোনো লজিক্যাল চিন্তা করতে পারবেন? সেটা তো পারবেন না। আর যুদ্ধের ময়দানে নেমে আপনি যদি উত্তেজনা করেন তাহলে কি যুদ্ধে জিততে পারবেন? দেখি যাও, কি সুন্দর ফাইনে কেন কথা কইলে তোমার বৌমা। আচ্ছা থাক, তোমাকে এত বোঝের দরকার নাই, আমার মেলা বোঝ আছে। ফোনের মধ্যে মনোযোগ দিয়ে এত কি দেখা হচ্ছে? নতুন কোনো আশা জুটেছে নাকি? দেখো বসু, আমার উপর এত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও তোমার মনের চাল মিটতেছে না। আমার চরিত্র নিয়ে ইঙ্গিত করে কথা করছাও। তুমি যে মানুষের চরিত্র বানানোর চেষ্টা করতেছো তা কি হবে? এটা কিন্তু একটা অন্যায় অভিযোগ করলে কুসুম। আমি এখন সাসপেন্স ঘর জামাই, আমি কিভাবে ষড়যন্ত্র করব? তুমি আমার বাপের চরিত্র হননের জন্য নিজে না পারিয়ে বেটাক লাগা দাও নাই? তুমি কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাকে কাঠগড়ায় তুলতেছো কুসুম, এটা কিন্তু বিরাট অন্যায়। বিনা দোষে? কি মনে করেছো কি তুমি? নিজে পর্দার আড়ালে থাকে নিজের বেটাক আমার বাপের চরিত্র হননের জন্য লাগা দিলে আমি কিছুই টের পাবো না, কিছু বুঝবো না। শাহজাদা খান তোমার বাবার চরিত্র হনন করেছে? হ্যাঁ, আমার বাপের সর্দারের বউয়ের সাথে প্রেম করবে যায় শাখা খাইছিল, এই ইতিহাসটা আপনি যদি শাহজাদাক না পড়ান তাহলে সে জানবে কোন জায়গা থেকে? তাই নাকি? আমার শ্বশুর সর্দারের বউয়ের সাথে প্রেম করতে গিয়ে হিট খাইছে। বিশ্বাস করো, আমার এই সত্যি ইতিহাসটা জানা ছিল না। সত্যি না, এটা একটা ডাহা মিথ্যে কথা। আর তুমি যতই অস্বীকার করো না কেন, আমি কিন্তু জানি আমার বেটার সহস্রের মাথার মধ্যে তুমি এই সত্যিটা ঢুকাইছো। দেখো, আমি আত্মপক্ষ সমর্থন করে আবারও করছি, এই বিষয়ে আমার নিজেরও জানা ছিল না। ওই শাহজাদা খার সাথে এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তবে এর মাধ্যমে প্রমাণ হলো যে ইতিহাস কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না, সে নিজের শক্তিতেই প্রকাশ পায়। তোমাকে ইতিহাসের ক্লাস না জেনে এখানে কেউ রাখে না। আমার ইতিহাস বিদেশে গেছে। সরো, এই কথা যদি আর এক চুল পরিমাণ বাড়ে তোমার করলে আমি 12টা বাজা দেবো। আরে তুমি বারবার সাজু দেখা করতেছো কিছু জানি? তোমার সাথে বারবার তুমি কইছি ওর নাম হচ্ছে শাহজাদা বিশ্বাস। সাসপেন্ড হয়েও কি তোমার লাজ লিহাজ কিচ্ছু হয় নাই? তারাও আমার বেটার সাথে আমি কথা করছি, আমি যদি খুনাক্ষরে বুঝতে পারি যে তার মাথার মধ্যে এই ঘটনাটা তুমি ঢুকাইছো, তোমার 12টা যদি আমি না বাজাইছি তাহলে আমার নাম কুসুম না।
ইতিহাস বড় নিষ্ঠুর। যতই কন্ট্রোল করো আর যতই সাসপেন্সের ভয় দেখাও, ইতিহাস একদিন সত্যি প্রকাশ পাবে। না চকে তোমাকে একটা হুন্ডা আনিছে, তার কত ভাব দেখাচ্ছে। আরে আমার হাতে চাবি খান দিয়ে যদি হাতে পায়ে ধরে দিকষ্ট করে যে যা একটু চালায় আয়, আমি তো ঘিনের চোটে শোনাও না ওই মোটর থেকে। যে জিনিস ঘিন্নে করে শুয়েও দেখবে না কোথাও, সেই হুন্ডার চাবি আনবে গেছিল কে? আরে বাবা, আমি কি নিজের ইচ্ছে গেছিলাম নাকি? আব্বা বারে বারে করছিল চাবি খান আনে, হুন্ডা খান চালায় একটু হাত খান ফ্রি করে। আব্বার পিড়াপিড়িতেই তো চাবি খান আনতে যায় অপমানিত হলাম। তো অপমানটা কিটা করিছে? ওই হুন্ডাওয়ালা চ্যাংরা নাকি তোমার ভাই? আরে না, মানে হুন্ডাওয়ালা তো মতির মতো অত বিয়াদব না, বুঝতে পারিস? ও তো চাবি খান দিয়েই দিছিল পড়ায়। মতি এসে কইল যে না, চাবি দেওয়া যাবে না, চাবি নিয়ে কি করবা, তুমি কি হুন্ডা চালাবার পারো? আমি তখন চ্যালেঞ্জ দিয়ে করলাম, বালুচরে সালাম সরকারের হুন্ডায় তুমি হুন্ডা চালাইনে শিখিছাও? হ্যাঁ, শুধু তাই না, ওই সালাম সরকারে পিছনে নিয়ে কতবার যে আমি সাইডে গেছি। এই কথা যখন ও শুনলো তখন তো আর কথা কওয়ার পারতেছে না, তখন আমার কয় ভাবির পারমিশন লাগবে। আমার পারমিশন লাগবি কে? আমারও কথা সেইটে, তোমার কেন পারমিশন নিতে হবে? আমি তো কই নেই চাবি খান দে, তোর ভাবি নিয়ে আমি হুন্ডাই করে একটু ঘুরে আসি। আমি তো হাত খান ফ্রি করব, তারপরে তোর ভাবি আমি পিছনে নিয়ে হুন্ডাই করে করব। সাথে সাথে বিয়াদব কয় তুমি তো অ্যাক্সিডেন্ট করবা, অ্যাক্সিডেন্ট করে মাজা ঠাজা ভাঙবা, তখন নাকি তুমি ওই সিটারে দায়ী করবা, তাই তোমার পারমিশন লাগবে। কথাটা অবশ্য মতি খারাপ কয় নাই, যে মানুষ সাইকেল চালাবার যায় সোজা রাস্তা থুয়ে পাগারে যায় পড়ে, সে তো হুন্ডা চালাবার গেলি পারে অ্যাক্সিডেন্ট করে মাজা ভাঙবেরই পারে। সি তাগরা সি, তুমি ওই মতির পক্ষ নিয়ে কথা করছাও? হ্যাঁ, এই বিশ্বাস বাড়িতে হুন্ডা খান আসবে একটাও, তারপরে আমি এর উচিত জবাব দেব। তখন যে ওই মতি সিটার আমার হুন্ডা টাচ করবার না আসে, তারপরেই আমি এর জবাব দেব, প্রকৃত জবাব দিয়ে ছাড়বো। কলেজের নেতাকে সামসামি করে করে নিজের কুকটি তা মনে করতেছে, 2 পয়সার দাম নেই ফাজিল কোনেগর। কে স্যারা, তুই কনেস্তরের মতো লুক আসল সামনে এসে হঠাৎ করে খালালো? আমি সাইডে লুকাইছিলাম, তুই যে কিছুক্ষণ আগে আমার দেখে ভয়ে ল্যাস তুলে পলালু, সেই জন্য একটু টিক্স খাটাইলাম। তুই কোন লাট সাহেব হয়ে গেছো রে, তোকে দেখে আমার ভয় পাওয়ারই লাগবি। আচ্ছা, না বললে তো ভেরি গুড, আমার আর পলায় থাকা লাগলো না। আচ্ছা শোন রে গোলাপ, আমার মেলা দিন ধরে একটা খায়েশ হচ্ছে যে আমি তোকে সাইজ করবো, সময় মিলতেছিল না, আজ আমি তোকে সাইজটা করে দিই। হ্যাঁ এই স্যাংরা, ভাষা সংযত করে কথা কব কিন্তু কলম। যেটা সত্যি আমি সেটা কইছি, কি করবো হে তুই? কি করবো? হ্যাঁ, আমি তোকে এখন মারবো রে গোলাপ, রেডি হয়ে যা। শুনলেন ছোট ভাইয়ের সাথে লেখাপড়া করেন, ছাত্র মানুষ, এত টাকা পালেন কোনি? ওই পেঁয়াজবের সাথে আমি কথা কয়ে আর মুখ নষ্ট করবে চাই না। সুজাতা বেগম, শাহজাদা নিশ্চয়ই তোমার সাথে রুজি কথা করেছে। আমি নিজের থেকেই এই 2 বাড়ির শত্রুতার সূত্রপাত নিয়ে একটা গবেষণা করছি, আব্বা কিছু কয়নি আমাকে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।